সাক্ষী দিয়ে বছর বছর জেলে রেখে দিয়েছে। যার কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষীকে ৩ নম্বর পাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ ৩টি। তার ১ নম্বর পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ২ উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ৩ আকাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে 10 বছর 20 বছর থেকে মানুষ জেলে আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিন ছিলই না। এই সাক্ষীতে সে জেলে আছে, 20-30 বছর থেকে আছে। বাইরে গিয়ে স্ত্রী দাঁড়িয়ে থাকে, স্ত্রীর মাথায় গায়ে একটু হাত দেওয়ার কোনো পথ নেই। বাচ্চা বাইরে কান্নাকাটি করছে, বাচ্চার মাথায় একটু হাত দেওয়ার বাপের কোনো সুযোগ নেই। সংসার বিরান হয়ে গেছে, জমি জায়গা নষ্ট হয়ে গেছে। কোথায় স্বামী কোথায় স্ত্রী, যুগ যুগ পার হয়ে গেল মিথ্যা সাক্ষীর কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের উপর 3টে বিপদ নেমে আসবে। তার একটা হলো ভূমিকম্প, একটা হলো আকার আকৃতি পরিবর্তন, আর একটা হলো সমস্যা। যে কোনো সমস্যা সমাজে নেমে আসবে। কোথাও মানুষ শান্তি পাবে না চলে ফিরে থেকে। পাপ এজা সারেবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া মানুষের কাছে পাপের কাজ নয়, স্বাভাবিক। নেশাদার দ্রব্য পান করা মানুষের কাছে পাপের কাজ নয়, এটা স্বাভাবিক। জারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। মেয়েরা যখন সব জায়গায় নাচবে, মেয়েরা যখন এইভাবে নগ্ন হয়ে প্রকাশ পাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। ওয়াজারাবু বিল মাজির, যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে, প্রায় ঘরে টিভি, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, তো এদের উপরে তো গজব নাজিল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন নারীদের একটা দাম আছে, ফানকে হুন্না বেইজনে আহলে হিন্না, তার পিতাকে অভিভাবককে বলে বিবাহ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা নিকাহ ইল্লা বে শাহেদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বে ওয়ালিন, বাপ ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কোর্টের বিবাহ কি করে হতে পারে? লা তুসাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না। খালা বোনের মেয়ের বিবাহ দিয়ে দিচ্ছে, ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিচ্ছে। ফুফু রাজি আছে, সেই জন্য, বাপ জানেই না। নারীরা এত সহজ কিছু নয়। এদের মান সম্মান বজায় রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো, এটা আদেশ। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘুরো না। এখন যেভাবে দেখছেন এটাই হলো বন্যতার যুগ, এটাই হলো বর্বরতার যুগ, এটাই হলো অসভ্যতার যুগ, এটাই হলো পশু প্রাণীর যুগ। এরকম ছিল এক সময়, আবার সে সময় ফিরে এসেছে, এরই নাম জাহেলিয়াত। মেয়ের নগ্ন হয়, ও মনে করলো শিক্ষার প্রমাণ এটা, কিন্তু আল্লাহ নবী বলছেন এটাই জাহেলিয়াত। মানুষ মারা গেলে যে চিৎকার করছে যে অমুক তার নিজ বাসভবনে মারা গেছে, তার জানাজা এতটার সময় আপনারা অশেষ সহবের ভাগিদার হন, এরই নাম জাহেলিয়াত। বিবাহ শাদী, কোর্ট কাচারি, অফিস আদালত, যেখানে যে নিয়ম চলছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নয়, সেটাই হচ্ছে জাহেলিয়াত। মেলা অমুসলিমদের পূজার দিন, সেদিন সব মুসলমান গিয়ে জমা ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিম্মা আতাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি যেটা খুব বেশি ভয় করি, 1 আইমাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। 2 সাতালতাহিকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। দেখেন 12 মাসে 13 পূজার সাথে মুসলমান মিশে আছে, বাড়িতে ছবি মূর্তি ভর্তি আছে। আমার ভয়
আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে। সব জায়গায় নিজস্ব চরিত্র বলে কোনো জিনিস নাই, সব নকল করা চরিত্র নিয়ে চলছে। এখানে বহু ছেলে আছে যার মাথার চতুর্দিক চুল এভাবে চাঁচা আচার উপরে এরকম একটু চুল আছে। এ কখন কখন খ্রিস্টান সেজেছে ও নিজেও জানে না। এ কখন কখন পশু প্রাণী গরু ছাগল হয়ে গেছে ও নিজেও বুঝতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, তোমার এটা শিক্ষার প্রমাণ নয়। মুসলমানের মানে তার একটা নিজস্ব নীতি আছে। বহুদিন বলেছি, আপনার জানা আছে, যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্মে চুল ছাঁটার নিয়ম নেই, সে ধর্মে চলাফেরার নিয়ম নাই। যে ধর্মে নিজের টাকার জুতা, নিজে টাকা দিয়ে নিজে নিজে উপার্জন করে জুতাটা আমি নিজের মতো পরতে পাবো না, আরেকজনের নিয়মে পরতে হবে, ডান প্যান্টটা আগে পরতে হবে। টাকা দিয়েছি আমি, কিনেছি আমি, পয়সা উপার্জন করেছি আমি, কিন্তু নিজের মতো জুতাটা খুলতে পাবো না, বাম পায়ের জুতাটা কি করতে হবে? আগে খুলতে হবে। সে নিয়মে, সেই ধর্মে কি পশু প্রাণীর মতো চলা যায়? সেই নিয়ম কি গরু ছাগলের মতো চলা যায়? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার জন্য এসেছি। আপনার অনেক ভালোবাসা, এই কথা আমি বুঝি, কিন্তু ভালোবাসা শুধু বাস্তব আমি এসেছি উপস্থিত হয়ে দেখায়েন না, নিজের কর্মে দেখাতে হবে। মরণ একদিন হবে। বহুবার বলেছি আপনাকে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে একদিন বেঁচে থাকার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে, মানুষের ক্ষতি করে, জমি জায়গা জোর করে দখল করে, মানুষকে অপমান করে একদিন বেঁচে থাকার প্রয়োজন নাই। সহজ সরল হয়ে, নরম হয়ে বেঁচে থাকেন, ফলাফল ভালো হবে। মহান আল্লাহ বলেন, মুসলিম মহিলা তোমরা শোনো, বাড়িতে থাকো, এটা আদেশ আল্লাহ। এইটাকে উপেক্ষা করে যদি নারী চলে, তাহলে ও কোথায় হারিয়ে যাবে সে বুঝতেই পারবে না, তার মান সম্মান সে রক্ষা করতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়েদেরকে, সব নারীদেরকে বলে দেন, যখন তারা বাড়ি থেকে বের হবে, তখন তারা গায়ে ইসলামী পোশাক দিয়ে, ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে। দালে কাদনা ইউরফনা ফালা উদাইনা, এইভাবে পোশাক পরে বের হলে তাকে সহজেই চিনা যাবে, বোঝা যাবে যে একজন ভালো মুসলিম নারী। তাকে কষ্ট দেওয়ার জন্য কেউ চেষ্টা করবে না, তার ক্ষতি করার জন্য কেউ চেষ্টা করবে না, তাকে অপমান করার জন্য কেউ চেষ্টা করবে না, তার সাথে একটু মজাক করার জন্য কেউ চেষ্টা করবে না, তার সাথে দুর্বল কথা বলার কেউ সুযোগ পাবে না, তাকে একটা নোংরা ভাষায় কিছু বলার মতো সুযোগ পাবে না। যেসব নারী বলছে যে যারা বোরকা পরে থাকে তারাই বেশি খারাপ, তো তুমি ল্যাংটা হয়ে বেড়াচ্ছ, তো তোমার কোনটা ভালো? ওকে তো কেউ দেখে না, এটা তো ভালো। তো তুমি যে এই কথা বললে, এখন তুমি বসে আছো এখানে, আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে এসেছ, তুমি একজন মহিলা মানুষ, তোমার দেবরের মোটর সাইকেলে এসেছো, বলো তো তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তুমি মানুষ নও? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তোমার ইতস্তবোধ নাই কেন? একজন মহিলা মানুষ, আপনি এখানে বসে আছেন, আপনি ছোট ব্লাউজ পরে বসে আছেন, আপনার পেট দেখা যায়, আপনার পিঠ দেখা যায়, আপনি কি বলতে চাচ্ছেন? নিজের পরনে কাপড় নেই, আর একজনের দোষ উল্লেখ করেন কেন? ধৈর্য ধারণ করুন, আপনার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যা আমার কথা নয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি।
দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। আমি এখানে আসব, রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে আমাকে আসতে দেওয়া হবে না। যারা এসব চিন্তা ভাবনা করে ওর বাপকে, ওর বংশকে অতীত 100 বছর আর ভবিষ্যৎ 100 বছর চ্যালেঞ্জ করেছি। ওর বংশ, ওর বাপকে সহ দেখাবে যে অতীতে 100 বছরের মধ্যে কেউ তার ইতিহাসে শুধু কোরআন হাদিস বলতে এরকম আছে, ও কোন সাহসে আমার বক্তব্য বন্ধ করতে আসে। ভবিষ্যৎ সে যেন কলমে লিখে দেয় 100 বছরে আমার কোনো বংশে এরকম লোক হয় কিনা যারা শুধু কোরআন হাদিসের কথা মানুষকে বলবে। কোন সাহসে বক্তব্য বন্ধ করতে আসে, নিষেধ করতে আসে? আল্লাহর কসম, আমি জাতির কোনোদিন ক্ষতি করতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আমি কোনোদিন করিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। যখন আমাকে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখতে হবে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি একটু বেশি বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দেব না। অতএব দিনী মুসলিম ভাই বোন, বাঙালি দিনী ভাই বোন দেশ বিদেশে আছেন যারা, যারা আমার সামনে আছেন, যন্ত্রের মাধ্যমে অনলাইনে যারা সাথে আছেন, তাদের কাছে বলা থাকছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির ক্ষতির জন্য কোনোদিন বের হইনি, আজকেও আসি। অনুরোধ থাকছে যখন কোনো এলাকায় উপস্থিত হব, আপনার এলাকায় আসবো, আপনি আপনার মা, আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন, আত্মীয় স্বজন সবাই আসার চেষ্টা করবেন। আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুসলিম নারীকে বলে দেন, আদেশ করে দেন, ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে। এমনি বাড়ি থেকে বের হতে পারে না, এটা আল্লাহর আদেশকে অমান্য করা। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উমিরনা নুখরিজাল হুয়াদ আযাওয়াতিল খুদুরি ইয়াউমাল ঈদান, আমাদেরকে আদেশ করা হলো, আমাদের যুবতীদেরকে আদেশ করা হলো, মহিলাদেরকে আদেশ করা হলো যে সবাকে ঈদের মাঠে যেতে হবে, ঈদুল ফিতরে যেতে হবে, ঈদুল আজহাতে যেতে হবে। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা মহিলারা ঈদের মাঠে মুসলমানদের জামাতে যাবে, তাদের তাকবীরে দোয়াতে শরীক হবে, বক্তব্যে শরীক হবে। ইকাব্বিরনা মান নাস, তারা গিয়ে মুসল্লিদের সাথে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাদের তাকবীরে শরীক হবে, তাদের বক্তব্যে শরীক হবে। ঋতুবতীরাও যাবে। ওয়া তাতাজালুল হুইয়াজ আন মুসাল্লাহুন্না, যখন সালাত শুরু হবে তখন ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ভালোরতা যাবে, যারা যুবতী তারাও যাবে, যারা ঋতুবতী তারাও যাবে। ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। এখন একজন মহিলা বলে বসল, আল্লাহ রাসূল এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের তো এমনও কেউ আছে যাদের চাদর নেই, তার মানে তারাও বুঝে চাদর ছাড়া বাড়ি থেকে বের হওয়া যায় না। এখনো এই ছেলে, এখনো তোমার বোন এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই। দুঃখিত, বহুবার বলেছি জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, বাপ হওয়া যায় না। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম মা। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলি একটু মেয়েকে নীতির কথা বলতে পারে না। 1 মিনিট মধ্যখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে হয়ে এক যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো।
আল্লাহ রাসূল বললেন যে তোমরা এখানে থামো, আমরা সকালে যাব, রাতে এখানে থেকে যাব। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রা নাম সাইয়্যিব, তুমি সাইয়্যিবা কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিবা আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান তুলাই বাহ তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, এটা জরুরি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে, এই গল্প করছো কেন? তোমাকেই তো বলছি, এদিকে শোনো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছে, একটু খেয়াল করেন। এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তুয়াদ্দ বহন না, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে, নিয়ম কানুন শিখাতে পারে। কম বয়সের মেয়ে বিবাহ করলে শিষ্টাচার নিয়ম কানুন শিখাতে পারবে না। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন ওদেরকে বিদ্যা শিখাতে পারে, ধর্মকর্ম শিখাতে পারে। 3, তুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, ঠিকঠাক করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে। অত্যাকুম আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকতে পারে, সবসময় প্রস্তুত। পাহারাদার, মা হলো মেয়েদের জন্য পাহারাদার। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা হচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, পাহারাদারের নাম মা। বিবেচনা তুমি করো, তোমার বাপ করুক, তোমার মা করুক, আমার একটা বাক্যের কোটি টাকা মূল্য। আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহ রাসূলের হাদিস বুখারী মুসলিমে বিগত 1450 বছর থেকে পড়ে আছে। বক্তৃতার নাম দিয়ে কেসা কাহিনী বলে একটা পেশা জন্মেছে। কে হাদিস কোরআন বুঝে আর বলবে? যারা হাদিস কোরআন বুঝে, যাদের কাছে বিদ্যা আছে, তারা তো আর সমাজে আসলে তার কথা মূল্যায়ন হয় না। থুতির জোর যার, বক্তা সেই। সম্মানিত দিনী বোন, মায়ের জন্য 4টা কাজ। এই ছেলে, তোমার মা যদি এখন আমার কথা বুঝতে না পারে, বাড়িতে বলে দিও, দেখি তোমার মনে থাকবে কি না। 1, শিষ্টাচার শিখিয়ে দেওয়া, নিয়ম কানুন। 2, বিদ্যা শিখিয়ে দেওয়া, ধর্মকর্ম। 3, মাথার চুল চিরুনি করে দেওয়া। 4, পাহারা দেওয়া, সবসময় প্রস্তুত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করো তো, এখন তুমি খুঁজেই পাবে না। কি যে বললেন আপনি! জি, সম্মানিত দিনী বোন, আপনাকে কথাটা স্মরণ করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যখন বলা হলো যে আল্লাহর নবী, আমাদের কারো তো চাদর নেই, তো আমরা ঈদের মাঠে যাব কি করে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিশ্বাস সাহিবত হামিন জিলবাবেহা, তোমাদের কোনো মহিলা তার বান্ধবীকে চাদর দিবে, একজন আর একজনের কাছ থেকে চাদর নিয়ে যাবে, একজন আর একজনকে গায়ের চাদর দিবে, যেটা আগে আমাদের দেশে ছিল, কাপড় চোপড় চেয়ে নিয়ে যেত। ঈদের মাঠে যেতেই হবে, যেহেতু নগ্ন হয়ে যাওয়া যাবে না, বের হওয়া যাবে না, কাজে আর একজনের কাছে পোশাক চেয়ে নিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন না, আচ্ছা ঠিক আছে, না থাকলেও যাবে একরকম হয়ে। এ কথা বললেন না, বললেন যে কাপড় নিয়ে যেতে হবে। তার মানে কাপড় পরে, চাদর পরে, পরিপাটি হয়ে যেতে হবে। এটাই আল্লাহর আদেশ নারীদের উপরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নারীদের উপরে।
নারীরা নিজের মান মর্যাদা রক্ষা করতে পারে না আল্লাহর আদেশকে অমান্য করে, নারীরা তাদের নিজের মান মর্যাদা রক্ষা করতে পারে না নবীর আদেশকে উপেক্ষা করে। ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহ ফালাইসা আলাইহিন্না জুনাহ আই ইয়াদানা সিয়াবাহুন্না, যারা বেশি বয়সের মহিলা বিবাহের স্বাদ রাখে না ওদের পর্দা করা লাগে না। অবাক, কোরআন মাজিদের এই আয়াতের সব হুবাহু উল্টা। মা 80 বছর বয়স বোরকা পরে আছে, আর বেটি মাস্টার ডিগ্রি পাস করেছে, MA পাস করেছে, আয়ে পড়ে, ম্যাট্রিক পাস করেছে, পাশে নগ্ন হয়ে আছে। একেবারেই উল্টা, হুবাহু উল্টা। যার জন্য তো আমি মাঝে মধ্যে ওই কথাটা বলে থাকি, আমার কষ্ট হয় যে লোকটার বাড়ি শরণ যায়, লোকটার বাড়ি গোদাগাড়ি তানোর, ছেলে খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, PG হাসপাতালের ডাক্তার, 2 লক্ষ টাকা মাসে বেতন। বাড়িতে বেড়াতে এসেছে, গাড়ি থেকে নামলো ছেলে, তখন দেখা গেল যে প্যান্ট পরে আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখা গেল বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখা গেল নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, এই টাকা যেটা আপনি খরচ করেছেন দীর্ঘদিনে, এই টাকার জবাব আমি দিব না আপনি দিবেন? আবার আপনি দেখেন গা, যেখানে ডাক্তারি করছে 10 জন মেয়ে আছে তাকে পাহারা দেওয়ার জন্য, আবার যা প্রিসক্রিপশন যা লিখছে তা হয় 1500 না হয় 2000, ও বেতন পায়, আবার এখানে ফাঁকি দিচ্ছে জাতি। ওই পয়সা উপার্জন করে সফলতা অর্জন পরকালের করা যাবে না। জাতির আপনি কি করতে পারেন? ক্ষতি করেছে। ওই ছেলে দিয়ে কি হবে? নিজেও গেছেন, ছেলেও গেছে, বৌমা গেছে, নাতনি গেছে, সবাই গেছে, শুধু গাড়িটা আছে, সব চলে গেছে জাহান্নামে। মানুষের জন্য জাহান্নাম, মনে রাখবেন, জাহান্নামে গরু ছাগল যাবে না। মানুষের জন্যই জাহান্নাম, জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষই যাবে, জিনই যাবে। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলাদের কাছে যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, কিছু নিতে হয়, তাহলে অন্তরাল 8 থেকে নাও, জায়গায় পৃথক হতে হবে, না হলে গায়ে ইসলামী পোশাক থাকতে হবে। অন্তরাল 8 থেকে নাও, যালিকা আতহারুল কুলুবিকুম কুলুবিহিন্না। এইটা অন্তরাল 8 থেকে নেওয়াটা তোমাদের অন্তর পবিত্র থাকবে, তাদের অন্তর পবিত্র থাকবে। একজন আর একজনকে ভাববে না, একজন আর একজনকে নিয়ে চিন্তা ভাবনা করবে না, এটা আল্লাহর আদেশ। একসাথে থাকছে, একসাথে খাচ্ছে, একসাথে পড়াশোনা করছে, তাহলে কিভাবে হলো? বাপ চিল্লাই চলে গেছে, 3 চিল্লায় লন্ডনে জিকির করছে, আর বেটি বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরছে, ওইদিকে ও মনে করছে এদি আমি জান্নাত কিনবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ওর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা। দায়ুস ওই যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, এই হলো দায়ুস। তাহাজ্জুদ পড়লেও দায়ুস, হজ করলেও দায়ুস, 3 চিল্লাই গেলেও দায়ুস, জিকির করলেও দায়ুস। পরিবার কন্ট্রোল করেই জিকির করতে হবে। পরিবার কন্ট্রোল না করে জিকিরের কোনো ফলাফল ভোগ করতে পারবে না ও। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলছেন, নারীদের একটা পর্দার ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, অকুল্লিল মুমিনাত ইয়াগদুলুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। পৃথিবীর মহিলাদেরকে বলে দেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মহিলাদেরকে বলে দেন, ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে হাঁটবে। মহিলারা চক্ষু নিচু করে হাঁটবে, পুরুষ তো হাঁটবেই। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না, লজ্জাস্থান বিক্রি করে দিবে না।
চট করে একটা কথা মাথায় চলে আসলো, হয়তো একটু পরে বলতাম, এখনই বলে রাখি। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নারীদেরকে আদেশ করে দেন ওরা যেন চক্ষু নিচু করে চলে, ওরা যেন লজ্জাস্থানকে হেফাজতে রাখে, ওরা যেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে, মাথার চুল সৌন্দর্য, অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য, এগুলো যেন তারা প্রকাশ না করে। এ কথা আল্লাহ তাআলা বলছেন, এটা তাকে আদেশ করছেন। তা একটা কথা মনে পড়ছে, 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম বে সারাতা দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, তিনি এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। ফকিলা লাহু, স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরাহে আহসানু নিসাই মিনাল আরব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। এই কথার অর্থ এমনটা হতে পারে, সারা পৃথিবীতে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী। আর না হয় যেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ওই যুগে নারীদের মধ্যে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন সারা। বুখারী মুসলিমের হাদিস, সেটা যেইটাই হোক, সেই যুগে সবচেয়ে সুন্দরী হোক, অথবা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী হোক, তবে সারা অতীব সুন্দরী ছিলেন, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। তাকে বলা হলো, মানে হাল্লাতিমাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমারা যায় এলাইহা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলছেন, শোনো, আমি আখবর তোহম আন্নাকে উখতি ফালা তুকাদ্দিবি বিহাদিসে, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো যে ও আমার স্বামী, তাহলে আমি বলেছি বোন আর তুমি বলবে স্বামী, কথা দুইরকম হয়ে যাবে, আমি তখন মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা, ইন আলাল আরদে মুমিনুন গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন মুসলিম পুরুষ নারীও নেই। এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। মাটির উপরে আমরা দুইজন ছাড়া কেউ আল্লাহকে বিশ্বাসী মানুষ নেই। এরপরে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। সুমা আরসালা বেহা ইলাইহে, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাঁকামা এলাইহা, ও দাঁড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। তখন তিনি বললেন, থামেন, আগে অজু হবে, সলাত হবে। ফাতাওয়াদ্দাও তুসাল্লি, তিনি অজু করলেন, সলাত আদায় করলেন। সলাত আদায় করার পরে যেটা বলছেন সেটা হলো এখন আপনার সাথে কথা। সলাত আদায় করার পরে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আর জিন্দেগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা তিনটে যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, এই নির্জন ঘরে এই কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। লজ্জা স্থানকে হেফাজতে রাখার কথা বলতে গিয়ে কথাটা মনে পড়েছে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম বলে বলতে চেয়েছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। নইলে আপনি আবার শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, কোথায় তাকাচ্ছ, কথা বলছো কেন? তোমাকে তো নিষেধ করছি বারবার। দেখেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, দেখেন, এই ছেলে তুমি দেখো, এক আমান্ত বেকা, তোমাকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি, অবে রাসূলিকা, তোমার নবী রাসূল ইব্রাহিমকে আমি স্বামী বলছি না, আমি বলছি নবী, আমি তাকে নবী বলে মেনে নিয়েছি। 2, 3, আমার জীবনে আমি কোনোদিন অশ্লীল কাজ করিনি,
আমার লজ্জা স্থানকে আমি হেফাজতে রেখেছি, আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিনই লজ্জা স্থান ব্যবহার করতে দিনি। এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে, কথা যদি সত্যই সত্য হয়, তাহলে ওই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। দেখেছেন কেমন ঈমান, কেমন সাহস, দেখছেন? ভিতরে বল থাকতে হবে। তুমি তো কষ্ট পাবে আব্দুর রাজাক সাহেব, আপনি আমার মাকে বলে বলছেন, তোমার মা এরকম কথা বলতে পারবে? সাহস পাই। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে গল্প করে আর একজনের সাথে, ও কি বলবে? কি বলবে? এখন তোমার মা বসে আছে, ছোটবেলা উজ পরে পেট পিট সবাই দেখতে পায়, কি বলবে ও? আলাইনানে তাজনানে জেনাহমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে জেনা ওয়াল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজেল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালবতা তামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানো নুতক, জিভার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। বলো তোমার মা কোন সাহসে আল্লাহকে বলবে এই কথা? তোমার বোন কোন সাহসে বলতে পারে এই কথা? খুব তো দোয়া করলাম, কবুল তো হলো না। কত দোয়া করলাম, কবুল তো হলো না। কবুল তো হবে, তারও তো পথঘাট থাকতে হবে। দেখো, এদেশে একটা বই পাওয়া যায়, আল্লাহ উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা থেকে আলোচনাটা করছিলাম। আমি জানি না আপনি উপদেশ বই নিয়েছেন কি না। আপনি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইসলাম, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেরা মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন, জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে, অনলাইন আল ইতেশাম টিভি, আর কলম দেখতে পাচ্ছেন। কলমের এই বই পুস্তকগুলো, তার গুরুত্বপূর্ণ কলম হচ্ছে আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। বড় বড় বিদ্বানগণ যারা উপস্থিত হয়েছেন, এরকম 12 জন বিদ্বান ফতোয়া বোর্ডে বসেন। প্রত্যেক মাসে বোর্ডে সবাই বসেন, তারপর 50টা প্রশ্ন পড়া হয়, উত্তর দেখা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে পত্রিকায় আসে। ব্যয়বহুল লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে। আপনি মনে করলেন কিছুই না, 20-25 টাকাতে আপনি পাচ্ছেন, তবু আপনি দাম দিতে পারছেন না, এটা কি? আপনি মনে রাখেন, অনেক বড় সাধনা আছে এর পিছনে। সঠিক আকীদা ও দ্বীন প্রচারের জন্য, সঠিক আকীদা ও দ্বীন প্রচারের জন্য জামিয়া সালাফিয়া, সঠিক আকীদা দ্বীন প্রচারের জন্য মুখে বক্তব্য, সঠিক আকীদা আদর্শ দ্বীন প্রচারের জন্য মানুষকে পরকালমুখী করার জন্য, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন সামনে, আর আপনার এই কলম যে আপনি বই পুস্তক দেখতে পাচ্ছেন, সেটা যেটাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছিলাম বিষয়গুলি আপনাকে লক্ষ্য করার জন্য। এই ছেলে, কোনো ছেলে যেন আপনাদের পাশ থেকে উঠতে না পারে। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করব। ছেলে যখন হাঁটবে, তখন ওর দিকে যারা দেখবেন তারা আমার কথা ধরতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। প্রথম বিপদ মহিলাদের মধ্যেই ঘটেছে। মহিলা খুব ভয়াবহ বস্তু, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। কথা একটা, যে নারী না হয় ভয়াবহ বস্তু বাঁচতে বললেন, কিন্তু পৃথিবী জড় বস্তু, এখান থেকে বাঁচতে বললেন কেন? পৃথিবী কি করতে পারে? পৃথিবী সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র, আপনার ছবি সহ সব কথা ধরে রেখেছে। যেদিন আপনাকে অপরাধী প্রমাণ করা হবে বিচারের মাঠে, সেদিন 4-5টা পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি, মাটি কথা বলবে, ইয়াউমাইজিন তুহাদ্দিস আখবারাহা, সব মাটি টপ 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 করে কথা বলবে। কোথায় কি করলেন, কোথায় কি ঘটালেন, কোথায় জেনা, কোথায় চুরি, কোথায় ডাকাতি, কোথায় সুদ ঘুষ, সব অন্যায় নেই ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে যখন আপনি উপস্থিত হবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী ছাড়াই কথোপকথন হবে। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আলিহি, পৃথিবীতে জীবনে বেঁচে থেকে যা আমল করেছে সব দেখতে পাবে, টক 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 করে ডান দিকে সব দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি,
সব কর্ম বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে, সামনে থাকবে জাহান্নাম। এটা হলো বিচারের একটা বাস্তব অবস্থা। কাজে পৃথিবী খুব ভয়াবহ বস্তু, আপনি সাবধান থাকবেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালি মিনান নিসায়ে, আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যেও না। তখন একজন সাহাবী আনসারী বলছেন, আল্লাহর নবী, আলহাম, তো দেবর কি করবে, ও তো বাড়িতেই আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, ভাবিকে ভয় করতে হবে দেবরকে মরণের মতো। মরণ কখন হয়ে যাবে বলা যায় না। এটা মানুষের যেমন ভয়, দেবরকে ভয় করতে হবে তেমন। বিশ্বাস করেন আপনি, একটা কথা আমার দিকে লক্ষ্য করেন, দেখেন এদিকে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। একটা মহিলা বোরখা করে চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আবার দেবরের সাথে সব গল্প করে, দেবরের সাথে বসে গল্প করছে, খাওয়াচ্ছে, প্রেমের গল্প করছে। তো এটা কেমন হলো? পাপও হচ্ছে, ঈমানও আছে, তাহাজ্জুদ পড়ে, বোরখা তো আছে, স্বামী যখন থাকে না তখন আরেকজনের সাথে গল্প করে। এটা কেমন হলো? তার মানে ঈমান আছে কিন্তু ঈমান কম। ঈমান কমের কারণে এটা হচ্ছে। আর একটা মহিলা, ওও তাহাজ্জুদ পড়ে, ওও বোরখা পরে, তো ওই ঘরে ঢুকে গেছে, ওই ঘরে তার দেবর ছেলেটাও খেয়াল করেনি, মাথায় কাপড় নেই। তখন ঢুকেই দেখছে যে দেবর বসে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাড়াতাড়ি ফিরে এসে বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি, আমি তো আমার দেবরকে দেখিনি, আমার দেবর এই ঘরে আছে, আমি তো জানি না। এখন এই মহিলাটা এরকম করছে কেন বলেন তো দেখি? এটা ঈমানে আঘাত করেছে। তোমার ঘটনাও তাই। তুমি এখান থেকে উঠে রাতে শোয়ার পূর্বে মোবাইলটা চালু করবে, ল্যাংটা মেয়ে দেখবে, তাহলে তোমার এই বক্তব্য কাজ করে না, তোমার ঈমান কাজ করে না। তুমি পশু প্রাণীর মতো হয়ে আছো, গরু ছাগলের মতো হয়ে আছো, কুকুর শিরীরের মতো হয়ে আছো। এই নীতি পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন কে করতে পারে? মানুষই পারে। আল্লাহ তাআলা কখনো মানুষকে গরু ছাগল বলেননি। তিনি বলছেন গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। এখনো আল্লাহ তাকে কুকুর শৃগাল বলেননি। কেন? কুকুর শৃগাল কোনোদিনই কথা গ্রহণ করতে পারবে না, মানুষই পারে। তুমি পারো মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবো না, তুমি পারো দাড়ি ছেড়ে দিতে, তুমি পারো টাকনোর উপরে প্যান্ট পরতে। কুকুর শৃগাল তার এর মন্দ কাজ বন্ধ করতে পারে না। আল্লাহ মানুষকে কুকুর শৃগাল বলেননি, গরু ছাগল বলেননি, বলেছেন মতো। চেষ্টা করলে বুঝতে পারবে কিন্তু বুঝে না। এই কথাটা বুঝাতে গিয়ে আমি আমার আব্বার কাজের সাথে যে জড়িত থাকতাম মাঝে মধ্যে, সেটা দেখতে পেতাম। যখন জমি চাষ শেষ হয়ে যেত তখন গরুগুলো ছেড়ে দিয়ে আমাকে দেখতে বলে যেত। তো গরুগুলো নিয়ে আমরা মাঠে আছি, যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তো আবার যাচ্ছে কেন? ও তো থামলো। বুঝেও বুঝে না ও, তাই তো গরু। তুমি যদি বুঝার পরেও না বুঝো, এখন তুমি আর মানুষ নও, তুমি এখন গরু ছাগলের মতো, তোমার জীবিকা নির্বাহ কুকুর শৃগালের মতো। তোমার বোনেরও তাই, তোমার মায়েরও তাই। ওই পরিবর্তন হতে পারে। গরুটা বুঝতে পারেনি তাই আবার যাচ্ছে। যখন মানুষ বুঝবে আর যাবে না তখন সত্যই মানুষ। আর যখন ও বুঝলো তারপরও যাচ্ছে, তখন ও গরু ছাগলের মতো হয়ে গেছে, আর এটা কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুবাশিরুল মারআতু আল মারাতা ফাতানাত আলি যাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা
তাদের পর্দার সাইডটা, তাদেরকে পুরুষ থেকে ভিন্ন হয়ে থাকতে হবে, তার সাইডটা কত গুরুত্বপূর্ণ, কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। দেখেন আল্লাহ রসুল বলছেন কোনো মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হলুদ মাখাতে পারে কি করে? এদেশের থুবড়া হলুদ মাখাতে পারে কি করে? এটা তো রাজশাহী গোদাগাড়ি, কে জানি চাঁপাইনবাবগঞ্জের সাথে মিল খায় কিনা। বিবাহের যে পূর্বে কয়েকদিন আগে হয় সেটাকে আমরা থুবড়া বলি। গ্রামের যুবতী মেয়েরা সবাই একসাথে হয়ে গীত গায়, খিট্টি রান্না করে ওই বরের মুখে তুলে দেয়। বর নাকি সবার জন্য জায়েজ। গোটা গ্রামবাসী আসছে। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজ জায়েজ নয়। 32 বছর থেকে বলছি, কেউ বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব না 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 এটা জায়েজ। একটাও নয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও নয়। সেটা বায়না প্রথা হোক, সেটা থুবড়া হোক, সেটা আপনার বরকনে এভাবে বের হওয়া হোক, সেটা মাঝে খরচ দেওয়া হোক, সেটা বিবাহ পড়ানো হোক। মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াচ্ছে, বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তখন এরা আবার শুনে এখানে আসছে বসছেন। আর এটা যদি আবার গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে 10-15 জন 20 জন ওই মেয়েটার ওখানে যায়, সবাই মিলে গিয়ে ওখানে বলে যে অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ওটা 3 বার বলে নেয়, তখনও কবুল করে। তারপরে ওই লোকগুলি এই বর যেখানে বসে আছে এখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। তখন বলে মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। তাহলে বসেন। তখন বসে, তাছাড়া বসতে পারে না। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে। কিভাবে ধর্ম হয়ে গেছে। সব বড় বড় আলেম ওলামা আমার সাথে যারা আছেন, আমরা এই সময়ের মানুষ, আমাদের যারা আগে চলে গেছে তাদেরকে আমি দেখেছি। মৌলানা রমজান আলী দেবীনগরের একজন পুরাতন আলেম মানুষ, বিবাহ পড়ানোর পরে বলছে তুমি 2 রাকাত সালাত আদায় করো, শুকরানা সালাত আদায় করো। বিবাহের বৈঠকে তাকে শুকরানা সালাত আদায় করতে বলছে। তারপর বলছে তুমি দাঁড়িয়ে সালাম দাও আর অলিমার দাওয়াত দাও। বিবাহের বৈঠকে নাকি অলিমা তো হতে হবে অলবে শাহাতিন, বাসরাতের পরে সকালে, এবং বড় করে হতে হবে। খাতনাতে কোনো খাওয়া দাওয়া নেই। খাতনা দেওয়া মুসলমানি দেওয়াতে। আকিকার কোনো তেমন অনুষ্ঠান নেই। অনুষ্ঠান তো অলিমার দিন। বউ ভাত নেই, মেয়ের পেটে বাচ্চা এসেছে তাই খাওয়ার অনুষ্ঠান করতে হবে। এসব নোংরা নীতি। ব্যবহার দেওয়া হারাম, আমাটা দেওয়া হারাম। আমাটা দিচ্ছে, ব্যবহার দিচ্ছে, খাটখাটলা দিচ্ছে। এই ফকিরের বাচ্চা ফকির, এটা কোন নীতি? 24 ঘন্টার মধ্যে খাটখাটলা ফেরত দিতে হবে। আপনি মনে কিছু নিয়েন না, আমি এটা কষ্ট পাচ্ছি সেজন্য বলে ফেলেছি। আপনি যা নিয়েছেন টাকা পয়সা, খাটখাটা, চৌকি বাক্স সব ফেরত দেবেন। আমি এর সাথে একমত নই, খুব খারাপ লাগে। আপনি আমার দিনী ভাই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়। যদি হাত লাগায় তাহলে তার শরীরের নরমতা, শক্ততা বুঝতে পারবে। তারপরে সে স্বামীর সামনে বলবে যে খালেদার শরীরটা এমন, তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখতে পাবে। তার স্বামী যেন অন্তরের চোখে দেখতে না পায়, সেই জন্য এটা করা নিষেধ। বলেন তো এই হাদিস দিয়ে কি বুঝালাম? এটা কি হাদিস? তো বুখারী মুসলিম, আল্লাহর নবী তো এইভাবে বলে দিলেন। এটা কি হলো? তাহলে আমার দিনী বোনেরা, দিনী ভাইরা যে জীবনটা কাটাচ্ছে, এটা কেমন হচ্ছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শায়তান। মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। যখন ওরা বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। যখন ওরা বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে ক্ষিপ্ত করে তোলে। তখন তার মুখের ভাষা, কথার ঢং, হাত পায়ের ঢং ভিন্ন হয়ে যায়। শয়তান তাকে যেভাবে চালায় সেভাবে চলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ও তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে,
শয়তানের বেশ ধরে যায়। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করিনি। আপনি মনে কিছু নিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ করে বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে শয়তান বললেন। জি না, আপনাকে আমি শয়তান বলিনি। যদি সবাকেই আল্লাহ রসুল এভাবে শয়তান বলে থাকেন, তাহলে কি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাই বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাই বললেন? তাহলে কি তিনি সারাকে এভাবে বললেন? এক মিনিট, এই ছেলে, আমার দিকে লক্ষ্য করো। যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আমাকে দেখতে পান আর না পান, আপনি এক খেলে চেয়ে থাকবেন। আমি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করছি। আপনি খেয়াল করেন যে আমার দিনী বোন যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি আমাদেরকে এর মতো শয়তান বললেন, যে শয়তানের বেশ ধরে আসার শয়তানের বেশ ধরে যাই, তাহলে কি আমরা শয়তান এ কথা বললেন? না না, আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। এক মিনিট আপনি দেখেন, আপনাকে আমি দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। খুব খেয়াল করে থাকতে হবে, নাহলে ধরতে পারবেন না। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে এটা খাদিজা আতাত আপনার কাছে আসছে। মাহা এনাউন, তার সাথে আছে একটা বাটি, ফিহে এদামুন তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ফাইজা হাতাতিলাইকা, যখন আপনার কাছে ও চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহ মিন্নি, আপনি তাকে সালাম দিয়ে দেন তার প্রতিপালকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খাদিজাকে বলে দেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি বলে দেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাদশার হবে বাইতিন ফিল জান্নাহ, জান্নাত একটা ঘরের কথা বলে দেন, মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। তার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এই কথাটা তাকে বলে দেন। উপস্থিত দিনী মুসলিম বোন, হাদিস তো বুখারী মুসলিম, তাহলে কি আল্লাহ নবী খাদিজাকে কথা বললেন?